আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধু, আজকে যে ভিডিও টপিকটা কী করে একটি প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে বা তৈরি করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো। অর্থাৎ কীভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন, কীভাবে পেজটাকে কাস্টমাইজ করবেন, কীভাবে সব কিছু মানে সেট আপ করবেন বা প্রফেশনাল লুক দেবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো। আর একটা ফেসবুক পেজ খুললে কিন্তু আপনি কিন্তু যদি নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ পাবেন। তো চলুন মূল টপিক চলে যায়। পুরো ভিডিও যদি আমি আসছি আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক আপস প্রো ম্যাক্স। ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা, আপনি সেই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করবেন ফেসবুক পেজ, সেই অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন। তো তারপর যেটা করতে হবে, আপনি এখান থেকে উপরে যে থ্রি ডট যে আইকন, এখান থেকে থ্রি ডট আইকনে চলে যাবেন। তো থ্রি ডট আইকন আসার পর এখান থেকে পেজ নামে যে একটা অপশন আসছে, এখান থেকে পেজ অপশনটা চলে যাবেন। তো পেজ অপশনটা যাওয়ার পরে আপনাদের একটু এখান থেকে এরকম একটা ইন্টারফেস হবে। আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে, এখান থেকে ক্রিয়েট পেজ অপশনটা দিয়ে দেবেন। তারপর আবার গেট স্টার্ট নামে অপশন আছে, এখান থেকে এই অপশনটা দিয়ে দেবেন। তো গেট স্টার্ট অপশনটা দেওয়ার পর এখান থেকে আপনার নামটা, আপনার পেজের যে নামটা দেবেন আপনি সেই নামটা দিয়ে দেবেন। তো আমি আমার পেজের নামটা দিয়ে দেবো। আপনার চাইলে আমার এই পেজটা ফলো করতে পারেন বা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি এখান থেকে আমার পেজটার নামটা দিয়ে দেবো। তো নামটা দিয়ে নেক্সট নামে অপশনটা নেক্সট অপশনটা দিয়ে দেবো। তারপর এখান থেকে অবশ্যই ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, আপনি কোন রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড কিন্তু এখান থেকে ক্যাটাগরি দিতে হবে। তো আপনি চাইলে 2-3টে ক্যাটাগরি দিতে পারেন। এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন, পার্সোনাল ব্লগ বা প্রোডাক্ট সার্ভিস, আপনি যে সম্পর্কে বলতেছেন সেটা দিয়ে দেবেন। 3টা ট্যাগ দিয়ে দেবো, 2-3টে ট্যাগ দিয়ে আমি এখান থেকে নেক্সট দিয়ে দেবো। তো তারপর এখান থেকে নিজেদের নেক্সট অপশনটা দিয়ে দেবো ক্যাটাগরি দিয়ে দেওয়ার পরে। তো তারপর কিন্তু ইন্টার ওয়েবসাইট, আপনার চাইলে ওয়েবসাইট দিতে পারেন বা এখান থেকে উপর দিয়ে স্কিপ দিয়ে দিতে পারেন। আর যদি ওয়েবসাইট দিয়ে তারপর নেক্সট অপশনটা দিতে পারেন। যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এখান থেকে উপরে স্কিপ দিয়ে দেবেন। তো আমি এখান থেকে স্কিপ দিয়ে দেবো। তো স্কিপ দিয়ে দেওয়ার পর কিন্তু তারপর এখান থেকে আপনি চাইলে আপাতত প্রোফাইল পিক, কভার ফটো অ্যাড করতে পারেন, অ্যাড দিয়ে ডান দিতে পারেন বা স্কিপ দিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত স্কিপ দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি আমাদের কিন্তু অলরেডি কিন্তু পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো পেজটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এবার এখান থেকে চাইলে এখন তো আপনি ক্যামেরা আইকন দিয়ে আপনি যে আপনার প্রোফাইল পিকটা, কভার ফটোটা এখান থেকে আপলোড করতে পারেন। তো প্রোফাইল পিকটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ফটো মানে পোস্ট, তারপর অ্যাবাউট নাম অপশন আছে, এখান থেকে অ্যাবাউট অপশনটা চলে যাবে। তো অ্যাবাউট অপশনটা আসার পর এখান থেকে ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস নামে যে অপশনটা আছে, এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এই অপশনটা চলে যাবেন। তো আপনি এখান থেকে চাইলে প্রোফাইল পিক, কভার ফটো, তারপর আপনি সব কিছু এখান থেকে লিখে দিতে পারেন। বায়োটো আপনার যত কিছু লাগবে আপনি সব কিছু এখান থেকে লিখে দিতে পারেন। আপনি আপনার মতো করে এখান থেকে আপনার যেটা লাগবে সেটা আপনি অ্যাড করে দেবেন। আশা করি বুঝতে পারছেন যে কী করে কী করতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।